عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে জিজ্ঞেস করলেন মাল গীবাতু তোমরা কি জানো গীবত কি জিনিস ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম সাহাবায়ে কিরাম রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং তার রাসূলই সবথেকে ভালো জানেন। সাহাবায়ে কিরামের একটা গুণ ছিল, যখনই রাসূল সাহাবায়ে কিরামকে বলতেন তোমরা কি এটা সম্পর্কে কিছু জানো, সাহাবায়ে কিরাম বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা এটা বলতে পারি না, আমরা জানি না। তো এই কথা সাহাবায়ে কিরাম বলার পরে রাসূল বলতেছেন ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু গীবত কাকে বলে? গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু কথা বলা যে কথা শুনলে তোমার ভাই মনে কষ্ট পায়, তোমার ভাই মনে কষ্ট পায়, তোমার ভাইয়ের জন্য অনেক খারাপ লাগে। আমার মুসলমান ভাইয়ের সম্পর্কে আমি এমন আলোচনা করলাম, এমন কথা বললাম তার অনুপস্থিতিতে, যে কথা শুনলে ওই ভাই মনে কষ্ট পায়, এটাই হচ্ছে গীবত। রাসূলকে জিজ্ঞেস করা হলো আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আমি আমার ভাইয়ের সম্পর্কে যে কথাগুলো বলেছি, এই কথা এই বিষয় যদি বাস্তবে ওই ভাইয়ের মধ্যে থাকে, ওই দোষটা যদি বাস্তবেই তার মধ্যে থাকে, তাহলে কি হবে? ক্বাল ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু রাসূল বলতেছেন তুমি যে কথা বলেছো তোমার ভাইয়ের সম্পর্কে, ওই বিষয় যদি ওই দোষটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে, ওইটা তার অনুপস্থিতিতে বলাটাই তো গীবত হবে। আর যদি ওয়াইল্লাম ইয়াকুন ফীহি আর যদি ওই দোষটা তার মধ্যে না থাকে, তারপরও যদি তুমি বলো ফাকাদ বাহাত্তাহু তাহলে তুমি তার প্রতি মিথ্যা অপবাদ দিলে। এই মিথ্যা অপবাদের গুনাহ এটা গীবতের থেকেও মারাত্মক। আমার ভাইয়ের মধ্যে একটা দোষ নাই, আমি সেটা তার সম্পর্কে বানিয়ে বললাম, তাহলে আমি তার সম্পর্কে মিথ্যা অপবাদ দিলাম, এটার গুনাহ গীবতের থেকেও মারাত্মক। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জবানকে অসংখ্য হাদিসের মধ্যে সংযত রাখতে বলেছেন। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমার জবানকে ব্যবহার করা যাবে না, অশ্লীল কথাবার্তা বলা যাবে না, আমার জবান থেকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কথা বলা যাবে না।